আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দীর্ঘ এক সপ্তাহ পর আমরা আবার আমাদের ক্লাস শুরু করতেছি। তো এর কিছু কারণ আছে। তো তোমরা কিন্তু কেউ সিরিয়াসলি প্র্যাকটিস গুলো করতেছো না, যার ফলে কিন্তু আমি কোর্সটা একদম বন্ধ করে দিয়েছিলাম। তো ভাবছিলাম যে আর মানে শেষ পর্যন্ত তোমাদের নিয়ে যাব না। তো তারপর একটা চিন্তা ভাবনা করলাম যে আসলে যখন শুরু করেছি, তো আসলে শেষ পর্যন্ত করে দেই, বাকিটা তোমাদের উপর। ওকে। তো আজকে আমরা পূর্বের কোনো আলোচনায় যাব না। পূর্বে যা কিছু আমাদের অলরেডি তোমাদেরকে শেখানো হয়ে গেছে, তোমরা এই সবগুলো আবার প্র্যাকটিস করবা। তো আজকে আমি ইমেইলের জন্য তোমাদের কিছু প্রবলেম হচ্ছে, নেম টু ইমেইলে তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে। আমি দেখেছি যে তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে যে নেম টু ইমেইল নিয়ে কাজ করতে। এই প্রবলেমটা কেন হচ্ছে বুঝতে পারতেছি না। তো আজকে তোমাদেরকে আমি আবারও নেম টু ইমেইল কিভাবে তোমরা একদম নিউ অ্যাড করে কিভাবে কাজ করবে এটা একটু আরেকবার দেখাবো, কেননা আমরা প্রবলেম নিয়ে সামনে এগোতে চাচ্ছি না। তো আমি এখানে দেখো, আমি তোমাদের যেটা বললাম, আমরা যখন কোনো জিমেইল অ্যাকাউন্ট আমরা জিমেইলে প্রবেশ করার পর এখানে লগ ইন করবো। এখানে যখন অ্যাড অ্যাকাউন্ট বা সাইন ইন করবো, এখানে কোনো একটা অ্যাকাউন্ট সাইন ইন করবো অথবা লগ ইন করবো, এখানে যদি কোনো অ্যাকাউন্ট আমরা লগ ইন করি, তাহলে সেই অ্যাকাউন্টটা আমাদের জিমেইলের মধ্যে লগ ইন হবে। শুধুমাত্র জিমেইলে আমরা ওই অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেস করলাম। কিন্তু যখন আমরা কোনো গুগলে, এখানে আমরা যখন গুগলের হোম পেজে আসার পর এখান থেকে আমাদের কিন্তু গুগলে একটা অ্যাকাউন্ট অ্যাড করতে বলে। যখন আমরা এখান থেকে কোনো অ্যাকাউন্ট গুগলের মধ্যে অ্যাড করব, তখন কিন্তু গুগল থেকে আমি যে কোথাও যাই না কেন, আমার এই অ্যাকাউন্টটা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে শো করবে যে আমি কোন অ্যাকাউন্ট, কোন গুগল অ্যাকাউন্ট থেকে আমি এখানে আসছি, সেটা কিন্তু শো করবে। তো এটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট এবং জিমেইল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। তো তোমরা যখন কাজ করবা, তোমরা যখন এই এক্সটেনশন গুলো কাজ করবা, দেখা যাবে তোমরা একই এক্সটেনশন, মানে একই জিমেইল দিয়ে গুগল এবং জিমেইল উভয় জায়গায় যেন তোমাদের সাইন ইন করা থাকে। এটা তোমরা একটু লক্ষ্য রাখবা। এটার কারণে অনেক প্রবলেম হয়। দেখা যায় যে ওই একই জিমেইল না হওয়ার কারণে অনেক সময় এই প্রবলেমগুলো ফেস করতে হয়। ওকে। তো এখন আমরা দেখো, আমি এখানে আমাদের এই দুইটাতেই আমরা গুগল এবং জিমেইলে একই জিমেইল দ্বারা লগ ইন আছি। তো এরপর আমরা যে এক্সটেনশনটা প্রথমে অ্যাড করব, এটা হচ্ছে নেম টু ইমেইল। তো দেখো, এখানে আমরা নেম টু ইমেইল লিখে সার্চ করলাম, করার পর এখানে ক্রোম ডট, এখানে তোমরা সবসময় ক্রোম থেকে নিবা। এখানে দেখো https:/chrome.google.com। তো এখান থেকে ক্রোমের এক্সটেনশন তোমরা ক্রোম থেকে অ্যাড করে নিবা। দেখো এখানে আমরা চলে আসলাম, আসার পর দেখো এখানে আমার অলরেডি অ্যাড করা আছে, জিমেইলেও করে দিলাম। দেওয়ার পর আবার দেখাচ্ছে তোমাদের, তোমরা একটু ভালো করে দেখবা, এখানে অ্যাড ক্রোম, অ্যাড টু ক্রোম করার পর এখানে চেকিং হয়ে যাবে। এরপর অ্যাড এক্সটেনশন, অ্যাড টু ক্রোম, এবং এরপর তোমরা ক্লিক করবা অ্যাড এক্সটেনশন। ওকে। তো এখানে দেখো তোমাদের অলরেডি এটা কিন্তু ডাউনলোড হবে একটা ফাইল। হওয়ার পর এখানে অটোমেটিক তোমাদের জিমেইল অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার জন্য কি করবা, অ্যাড হওয়ার পর তোমরা এখানে এসে তোমাদের জিমেইল অ্যাকাউন্টটা একবার রিলোড দিবা। রিলোড দেওয়ার পর তোমরা চেক করবা যে আসলে আমার জিমেইলটা লগ ইন হয়েছে কিনা, এটা চেক করবো। ওকে। তো এখন আমরা এটা আমাদের হয়ে যায়। চেক করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের নতুন একটা জিমেইল জিমেইল সেন্ড করার জন্য যে অপশনটা এটা নিতে হবে। এটা হলো, দেখো এখান থেকে আমরা কম্পোসে চলে যাব। এখান থেকে দেখো কম্পোজ অপশনে চলে যাব। অপশনে দেখো এখানে ইনস্টলিং নেম টু ইমেইল প্লিজ ওয়েট, এখানে তুমি দেখতে পাচ্ছ ইনস্টলিং। দেখো এখানে ইনস্টলিং নেম টু ইমেইল প্লিজ ওয়েট, মানে আমাদের নেম টু ইমেইল এক্সটেনশনটা অ্যাড হচ্ছে, আমাদেরকে একটু ওয়েট করতে বলতেছে। তার মানে আমাদের নেম টু ইমেইলের কাজ শেষ, আমাদের অ্যাড করার কাজ শেষ। আমরা কিন্তু নেম টু ইমেইল সুন্দরভাবে অ্যাড করতে পারছি। আমাদের দেখো এখানে কিন্তু আমাদের নেম টু ইমেইল অ্যাড করা হয়ে গেল, এখানে নেম টু ইমেইল অ্যাড করা হয়ে গেল। তারপরে তোমরা যদি চাও যে আমরা এটা চেকিং করব, তাহলে তোমরা এখানে দেখো আমরা ফার্স্ট নেম দিব।
দেখো আমাদের কিন্তু এখানে অনেকগুলো ফরম্যাট শো করতেছে। তো এখন দেখো, এখন তোমাদের আরেকটা প্রবলেম হতে পারে। দেখো তোমরা এখানে যখন এরকম ফার্স্ট নেম দিলা, এখানে দেখো আমি দিলাম ধীরাজ পান্ডে, ইনি হচ্ছে notanext.com এর সিইও। তো এনার আমি ইনফরমেশনটা এখানে দিয়ে দিলাম। তো দেখো এখানে দেখাচ্ছে ইমেইলস আর নট ফাউন্ড। তো এখানে দেখাচ্ছে ইমেইল আর নট ফাউন্ড। এর কারণটা কি? এর আমরা কিছু কারণ এখন বের করবো। এখানে কোনো ইমেইল ফাউন্ড হচ্ছে না। তো এই প্রবলেমটা কিন্তু তোমাদের হয়, এই প্রবলেমটা কিন্তু তোমরা ফেস করো। এই প্রবলেমটার কারণে অনেকে প্রশ্ন করছো যে ভাই এইরকম একটা প্রবলেম আসছে। তো তার জন্য তোমাদের এখানে যেতে হবে। এই যে এখানে দেখো আমি এক্সটেনশন কোথা থেকে দেখাইছি, এক্সটেনশন অপশনে। এখান থেকে আমাদের যে নেম টু ইমেইল অ্যাড করে দিব। তারপর আমরা এখানে নেম টু ইমেইল এক্সটেনশনের যে আইকনটা আছে এটার উপর ক্লিক করে দিব। দেওয়ার পর যাবো ম্যানেজ এক্সটেনশন। ম্যানেজ এক্সটেনশন চলে যাব। যাওয়ার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবা, করার পর এখানে দেখবা তো এখান থেকে দেখবা এক্সটেনশন অপশন। এখানে দেখতে পাচ্ছ তোমরা এক্সটেনশন অপশন। তো এক্সটেনশন অপশনের মধ্যে যখন ক্লিক করে দিবা, এখানে দেখবা শো অল ইমেইল প্যাটার্ন। অর্থাৎ আমরা এখান থেকে আমরা নেম টু ইমেইলকে নির্দেশ করতেছি যে তুমি আমাকে, আমি একটা ফার্স্ট নেম দিব, একটা লাস্ট নেম দিব, এবং এই এই ব্যক্তিটা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির আমি ডোমেইন তোমাকে দিয়ে দিব। তুমি কি করবা, এই ব্যক্তিটার এই কোম্পানির আন্ডারে যত ক্যাটাগরি, যত প্যাটার্নে একটা কোম্পানির, যত প্যাটার্নে একটা ইমেইল হতে পারে, তুমি সবগুলো প্যাটার্ন আমাকে শো করবা। তো এখান থেকে এটা আমাদের প্রথমবার হয়তো অন করা থাকে, এটা অফ হয়ে যায় কেন জানি। তো এটা হচ্ছে তোমরা অন করে দিবা। এখানে দেখো আমি শো অল ইমেইল প্যাটার্নে ক্লিক করে দিলাম। ওকে, তো এটা অন করার পর তোমরা আর একটা কাজ করবা, এটা একবার অন অফ করবা। এটা অফ করে দিলা, আবার অন করে দিলা। দেওয়ার পর এবার জিমেইলে যাবা, যাওয়ার পর একটা রিলোড দিয়ে দিবা। এখান থেকে আমাদের রিলোড দিলেই কিন্তু অলরেডি আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এখন আমরা যে কোনো মেইল ইনশাল্লাহ বের করতে চাইলে আমাদের প্রবলেম হবে না। যেমন আমাদের নূর মোহাম্মদ ভাই এখানে একটু কাজ করছে। আমরা দেখো এখান থেকে আমরা ইমেইল গুলা বের করার ট্রাই করবো একটু। আমরা কম্পোজে চলে যাব। যাওয়ার পর প্রথমে আমাদের ফার্স্ট নেমটা আমরা কপি করে নিব। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে পেস্ট করে দেখি। ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এরপর স্পেস দিয়ে @ দিব। দেওয়ার পর আমরা কোম্পানির যে ডোমেইন, যে কোম্পানির এমপ্লয়ি ইনি, কোম্পানির ডোমেইনটা .org পর্যন্ত এটা আমরা ক্লিক করে দেখো এখানে আমাদের কিন্তু অলরেডি শো করা শুরু করে দিয়েছে। এখান থেকে আমরা কিন্তু আমাদের ইমেইল প্যাটার্ন গুলো আমরা পেয়ে যাচ্ছি। দেখো আমরা এখানে কিন্তু একটা ইমেইল অলরেডি ভ্যালিড ইমেইল আমরা পেয়ে গেছি। তো এটা আমরা পরে আলোচনা করবো ভ্যালিড ইমেইল সম্পর্কে। ওকে, তো আমাদের কিন্তু নেম টু ইমেইল এখন কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। ওকে, নেম টু ইমেইল নিয়ে তোমরা যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করো তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, তো আমাদের ক্লাসে 30 মিনিট শেষ হয়ে গিয়েছিল, যার ফলে আমরা কিন্তু মানে ক্লাস থেকে আমাদের জুম কিন্তু বের করে দিয়েছে। সামিয়া আপু তুমি হচ্ছে আনমিউট করো, হ্যাঁ আনমিউট করে রাখো, কারণ এখানে আনমিউট না করলে অনেক নয়েজ আসে। ওকে, তো আমরা যেখানে গেলাম, আমরা এখন কম্পোজে চলে যাই। যাওয়ার পর দেখো এখানে আমরা করব, দেখো আমরা কাজের মাধ্যমে শিখি। তো দেখো এখানে আমরা আমাদের মোহাম্মদ ভাই একগুলো লিড বের করছে, কাজ দিচ্ছিলাম একটা। তো আমরা ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম, এরপর একটা স্পেস দিয়ে @, এরপর কোম্পানির ডোমেইন নেম নিব আমরা।
এখান থেকে দেখো আমাদের কিন্তু প্রথমবার কাজ করলো না, এর কিছু কারণ থাকতে পারে। এর কিছু কারণ বলতে আমাদের এখানে যে কারণটা হয়ে গেছে, তো আমরা একই সঙ্গে এখানে দেখো দুইটা ঘর কিন্তু আমি সিলেক্ট করে নিছি, যার ফলে এখানে কিন্তু একটা ইন্টারের স্পেস এখানে একটা আছে, এখান থেকে একটা ইন্টার বাদ আছে, মানে এক ঘর থেকে আর এক ঘরে গেলে যেমন ইন্টার আমাদের প্রয়োজন হয়, ওই রকম একটা এখানে কিন্তু ইন্টার আমাদের গ্যাপ আছে। কিন্তু আমাদের এখানে কি করতে হয়, শুধুমাত্র একটা স্পেস প্রয়োজন হয়। তো সেই জন্য আমাদের কিন্তু নেম টু ইমেইল কাজ করতেছে না, এটা তোমরা মনে রাখবা। এই মাঝখানের গ্যাপ গুলো দেখো, এখানে আমার দুইটা গ্যাপ ছিল, তো আমি এখানে গ্যাপটা কি করলাম, গ্যাপটা উঠাই দিলাম, দিয়ে আবার নতুন করে একটা স্পেস দিয়ে দিলাম, তারপরে কাজ করতেছে না। এরপর আমরা এই পাশের একটা স্পেসটা এটাও ডিলিট করে দিয়ে আবার নতুন করে একটা স্পেস দিয়ে দিব। এখানে আমরা কম্পোজ আমাদের দুইটা ওপেন ছিল, এখানে কম্পোজ অপশন আমাদের দুইটা ওপেন ছিল, যার ফলে কিন্তু আমরা নেম টু ইমেল দিয়ে কাজ করতে পারছিলাম না। তো তোমরা একটু লক্ষ্য করবা, যখন আমাদের কাজ করবে না তখন তোমরা বুঝতে পারবা যে কোনো না কোনো একটা প্রবলেম আছে, যার ফলে কিন্তু আমাদের এক্সটেনশন গুলো কাজ করতে পারতেছে না। এই এক্সটেনশন গুলো মূলত এক প্রকার সফটওয়্যার। তো এই সফটওয়্যার গুলা দেখো আমাদের এখানে হয়েছিল, এই দেখো এটা আমাদের এরকম ছিল, এখানে আমরা আরো একটা এরকম নিয়েছিলাম, যার ফলে কিন্তু আমরা এখান থেকে ড্রাফট ছিল, আমরা এখানে কিন্তু কাজ করতে পারিনি। পরে কোনো ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে আমাদের এই প্রবলেমটার কারণে কিন্তু হয়ে গেছে। তো দেখো আমরা একইভাবে আবারও ট্রাই করি, আমাদের কিন্তু হবে না। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে কনফার্ম হওয়ার জন্য। তোমাদের যেহেতু এই প্রবলেমটা হচ্ছে, এক্সটেনশনে কাজ করতে প্রবলেমটা হচ্ছে, সেজন্য আমি প্রবলেম গুলো করে তোমাদেরকে দেখাচ্ছি যে প্রবলেম গুলো এরকম হলে তোমরা কিভাবে সলভ গুলো করবা। ওকে, দেখো আমাদের কিন্তু এক্সটেনশন কাজ করছে না, এখানে আমরা যতই কাটাকাটি করি না কেন আমাদের এক্সটেনশন কিন্তু কাজ করবে না। এইটাই আমরা যখন কপি করে দেখো আমরা একটা ডিলিট করে দিলাম, দেওয়ার পর আমাদের নিচে যেটা আছে এটা ওপেন করে নিই, যখন এখানে দিব দেখো আমাদের এক্সটেনশন কাজ করবে। এখন দেখতে পাচ্ছ তোমরা, তো এখন কিন্তু আমাদের এক্সটেনশন সম্পূর্ণ কাজ করতেছে। তো এভাবে তোমরা একটু লক্ষ্য করবা। আমি এখানে দেখো নেম টু ইমেইল আমাদের না কাজ, যদি আমাদের কাজ না করে তখন আমাদের কয়েকটা প্রবলেমের কারণে কাজটা না করতে পারে। দেখো একটা হচ্ছে আমাদের মাঝখানে যে স্পেস গুলা, এই স্পেস গুলোর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কাজ করবে না। এটা তোমরা স্পেসটা একবার মানে ব্যাক স্পেস দিয়ে মুছে দিবা, আবার নতুন করে স্পেস দিয়ে কাজটা করবা, তাহলে দেখবা যদি হয় প্রবলেম ফিক্স হয়ে যায়, বাস মাশাআল্লাহ কোনো সমস্যা নাই। এরপর আর একটা হয়, এখানে তোমরা এক্সটেনশনে দেখবা, ম্যানেজ এক্সটেনশন থেকে শো অল ক্যাটাগরি থেকে তোমরা ক্লিক করে দিবা। এখানে আমাদের এটা তোমরা আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে এক্সটেনশন অপশন, এখান থেকে যেন শো অল ইমেইল প্যাটার্ন এটা ক্লিক করা থাকে, অন করা থাকে, এটা এটা তোমরা শিওর হলে নেক্সট শিওর হবা। ওকে, তো এরপর যখন আমরা এখানে দেখো আমরা আরেকটা হবে, তোমরা যখন নতুন এই পেজ থেকে জিমেইল এর পেজ থেকে যখন অন্য কোনো পেজে যাবা, এসে দেখবা কিন্তু এখানে নিচে যে অপশন গুলো ছিল, যতগুলো ইমেইল প্যাটার্ন ছিল, এই প্যাটার্ন গুলো কিন্তু মুছে যাবে। তো এখানে তোমাদের আবার যেটা করতে হবে, একটা মানে মাঝখানে স্পেস গুলো একটা ব্যাক স্পেস দিয়ে মুছে দিবা, আবার নতুন করে একটা স্পেস দিয়ে দিবা, আবার কিন্তু তোমাদের এক্সটেনশন নতুন করে তোমাদেরকে ইমেইলের প্যাটার্ন গুলা শো করবে। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো ইমেইলের প্যাটার্ন পেয়ে যাবো। ইমেইলের প্যাটার্ন পেতে আর কিন্তু তোমাদের প্রবলেম হওয়ার কথা না।